আসসালামু আলাইকুম দর্শক, আমরা অনেকেই আছি যারা মুরগির বিভিন্ন অংশ খেতে চাই না, যেমন পাখনার অংশ বা গলার অংশ। এই অংশগুলো আমরা খেতে চাই না তরকারি রান্না করলে। তো এই অংশগুলো দিয়ে খুব মজাদার বাঁধাকপি রান্না করে দেখাবো। এটা কিন্তু চেটেপুটে খাওয়ার মতো একটা রেসিপি। তো চলুন শুরু করা যাক। এখানে আমি একটা মাঝারি সাইজের বাঁধাকপি ঠিক এইভাবে কুচি করে নিয়েছি, অর্ধেকটা। আর নিয়েছি মুরগির এই পিসগুলো, পাখনা, গলা আর কিছু হাড়ের অংশ। তো প্রথমে যেটা করব, একটা পাতিল দিয়ে দিলাম চুলায় আর সয়াবিন তেল দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। তেল একটু বেশি পরিমাণ দিবেন। দিয়ে দিচ্ছি আস্ত জিরা ফোড়ন হিসেবে। জিরাটা কিছুক্ষণ ফোড়ন হওয়ার পর দিয়ে দিব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। বাঁধাকপি দিয়ে মুরগির এই রান্নাটি কিন্তু অনেক মজা। যারা হাড়যুক্ত এই মাংসগুলো মুরগির তরকারিতে খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন। আশা করছি সবার খুব ভালো লাগবে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1.5 চা চামচ পরিমাণ। দিচ্ছি সামান্য পানি যাতে মশলাগুলো নিচে লেগে না যায়। এখন দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি সামান্য পরিমাণ জিরার গুঁড়া, আর দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। খুব বেশি মরিচের গুঁড়া দিতে যাবেন না, তাহলে কিন্তু বেশি ঝাল হবে। দিচ্ছি লবণ স্বাদ মতো। বাঁধাকপির এই তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, যেটা খেতে খুবই মজার হয়। ছোটরাও খেতে পারবেন মরিচের গুঁড়া কম দেওয়ার কারণে। তো মশলা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব মশলার সাথে। যেহেতু ফার্মের মুরগি, তাই খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। তো সামান্য একটু পানি দিয়ে নিলাম চামচ ধোয়া। এই পর্যায়ে ঢাকনা দিয়ে মাংসটা সিদ্ধ করে নিব। তো চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে 10 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। তো 10 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি পানি অনেকটাই শুকিয়ে গেছে আর তেল ভেসে উঠেছে। তার মানে মাংস কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে এই পর্যায়ে দিয়ে দিব বাঁধাকপি কুচিগুলো। তো দর্শক, শীতের এই সবজি কিন্তু আমরা বিভিন্নভাবে খেতে পছন্দ করি। তো যারা এইভাবে কখনো করেননি, একবার করে দেখবেন, বাড়ির সবাই খুব পছন্দ করবে। শীতের দুপুরে ধোয়া ওঠা গরম ভাতের সাথে কিন্তু এই সব ভাজি খুবই মজার লাগে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। বাঁধাকপি দেওয়ার পর 10 মিনিটের জন্য চুলার আঁচ মিডিয়াম হিটে রেখেই দেখুন দর্শক, বাঁধাকপিগুলো পানি ছেড়ে দিয়েছে আর অনেকটাই কিন্তু চুপসে এসেছে। তো এই পর্যায়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। মশলা তেল ঝোলের সাথে খুব ভালোভাবে বাঁধাকপিগুলো মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে বেশ খানিকটা পানি বের হয়েছে, এই পানিতেই কিন্তু বাকি রান্না সেরে নিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে চামচ দিয়ে সম্পূর্ণ বাঁধাকপি আর মাংসগুলো সেট করে নিলাম। এখন ঢেকে দিব পানি শুকানোর আগ পর্যন্ত। তো 15 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি পানি কিন্তু অনেকটাই কমে এসেছে, একদম শুকিয়ে যায়নি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো টমেটো কুচি, যেটা কিন্তু বাঁধাকপির কালারটা খুব সুন্দর নিয়ে আসবে আর স্বাদটাও বেড়ে যাবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব এই রান্নার আসল উপকরণ, সেটা হচ্ছে সয়া সস। আমি দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। এটাই কিন্তু মুরগি দিয়ে বাঁধাকপির রান্নাকে এক বিশেষ মাত্রায় নিয়ে যাবে। তো দিয়ে দিলাম 2টি কাঁচামরিচ, আপনারা একটু বেশি দিতে পারেন চাইলে। যেহেতু বাচ্চা খাবে, এই জন্য কাঁচামরিচের পরিমাণ কম দিয়েছি। এখন দিব খুব সামান্য পরিমাণ চিনি। চিনিতে কিন্তু বাঁধাকপির স্বাদ বহুগুণ বেড়ে যায়। আপনারা যারা কখনো দেননি, একবার দিয়ে দেখবেন, খুবই মজার, খুবই টেস্টি হয়। তো এই পর্যায়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। পানিটা শুকিয়ে নিয়ে তারপর সার্ভিং ডিশে সার্ভ করে নিব। তো দর্শক দেখুন কত চমৎকার একটি বাঁধাকপি ভাজি হয়ে গেল। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, খুব দারুণ একটা কালার চলে এসেছে আর খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো দর্শক, আজকে রান্নাটি ভালো লেগে থাকলে নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ।